পুরা এখন কিন্তু চৈত্রিক মাস। একটা কথা আছে না, শীত গেল বসন্ত গেল চৈত্রিক মাস চলে আসলো। আর 2-3 দিন পরে কিন্তু গেল জ্যৈষ্ঠী মাস, আমাদের জ্যৈষ্ঠী মাস না বৈশাখ মাস। এখন ধান কাটা লাগবে। তো চৈত্রিক মাসে রৌদ্রের মধ্যে এই সমস্ত জায়গায় নদীর পাড় দাঁড়ায় থাকলে কারো না ভালো লাগে। যেহেতু আগে ছোটোর সময় আমরা গ্রামে ছিলাম, এমন নদীর পাড় দাঁড়ায় থাকতাম চৈত্রিক মাসে রৌদ্রে, অনেক ভালো লাগতো, সুন্দর লাগতো। এরকম বাতাস গাছপালা, মানে চৈত্রিক মাসের এই রৌদ্রে এই নদী থেকে নামিয়া গোসল করতাম আমরা রাস্তাঘাটে কিনারে পুকুরের মেঝে থেকে, নদীর মেঝে থেকে। আজকে হয়তো বহুদিন পরে আবার মনে হইলো এই জায়গাটা দেখে শেয়ার কর। তাহলে চৈত্রিক মাসের তাপ রৌদ্র কিন্তু অনেক বেশি। আমরা তো শহরে বন্দরে থাকি, তাহলে বুঝতে পারি না। গ্রামে যারা থাকে এই রৌদ্রের মধ্যে কৃষিকাজ করে, ধান কাটবে, মাটি কাটবে, গ্রামের মানুষ অনেক কষ্ট করে। কিন্তু শহরে বন্দরে যারা থাকে তারা বুঝতে পারবে না চৈত্রিক মাস কোনটা আর বৈশাখ মাস কোনটা। কিন্তু গ্রামের মানুষ ঠিকই বুঝতে পারে। এই রৌদ্রের তাপের মধ্যে গ্রামের মানুষ জমি থেকে কৃষিকাজ করে, রাস্তাঘাটে এরকম গাছতলায় দাঁড়ায় শহর মাঝে। তা আমি আজকে আপনাদের সাথে গ্রাম বাংলার এই ইতিহাসগুলি ধরে তুললাম। কি সুন্দর পরিবেশ, যে নদীটা ভরা পানি টলমল করতেছে। চৈত্রিক মাসে দালান, এইদিকে দেন বিল্ডিংগুলি নদীর এই পারে কত সুন্দর দেখা যায়, গাছপালা, রাস্তা দিয়ে মানুষ হাঁটে। তাহলে একটা কথা আছে না, গ্রাম বাংলার ইতিহাস সবচেয়ে বড়। আমরা বাঙালি জাতি, আমাদের চৈত্রিক মাস, বৈশাখ মাস, জ্যৈষ্ঠী মাস এগুলি আমাদের জন্য, বাঙালির জন্য হিসাব কিতাব আলাদা রাখতে হয়তো। আমরা তো শহরে বন্দরে থাকি, ইংলিশে মাস হিসাব করি। তাহলে গ্রামের মানুষ বাংলা মাসের হিসাব করে। আমরা বাঙালি জাতি, বাংলা হইলো আমাদের কথা, শব্দ, ভাষা সব কিছু আমাদের বাংলা। তো বাংলা যদি আপনার মধ্যে না থাকে তাহলে বাঙালি হইতে পারবে। আপনি যদি বাঙালি হয়ে থাকেন তাহলে আপনার বাংলা ভাষা জানতে হবে, বাংলা মাস জানতে হবে, বাংলার সময় জানতে হবে। তো এটা হলো চৈত্রিক মাস বাংলা। কি সুন্দর পরিবেশ দেখছেন। চৈত্রিক মাসে রৌদ্রের মধ্যে মানুষ রাস্তাঘাটে গাছতলা এরকম বসে থাকে, নদীতে নেমে গোসল করে, ছোটো ছোটো পোলাপান ফালাফালি করে। কি সুন্দর পরিবেশ। আপনা করে সবাইকে জানাচ্ছি চৈত্রিক মাসের শুভেচ্ছা। শেষ হয়ে যাচ্ছে, হয়তো আর 2-3 দিন আছে, 3 দিন পরে বৈশাখ মাস চলে আসবে। গ্রামের মানুষের জমির থেকে ধান কাটবে, ঘরে উঠাবে, কৃষকদের গোলা ভরে ধান খাবে। তাহলে কৃষকরা সর্বত্র হিসাব কিতাব করে বাংলা মাসে। তাহলে অসাধারণ সুন্দর একটা পরিবেশ মূলক জায়গা বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম আজকে দুপুরবেলা। কি সুন্দর দেখা যায়, ছোট্ট একটা নদী, পানিগুলি টলমল করতেছে, পাল পাড়তেছে, দূরে হইলো বিল্ডিং, দালান। অসাধারণ একটা পরিবেশমূলক জায়গা। চেষ্টা করি সবসময় আপনাদের ভালো কিছু দেখাবার জন্য বন্ধুরা। তাহলে যাদের পছন্দ লাগে আমার ভিডিওগুলি দেখবেন, সাপোর্ট করবেন, শেয়ার করবেন, সবার প্রতি অনুরোধ। অসাধারণ একটা পরিবেশ, চৈত্রিক মাসের শুভেচ্ছা রইল।